মাটি দিয়ে হয়, আরো মাটি দিতে হবে। না গো তো না গো, মাটি ভালো না পড়লে কখনো ইয়ে হয়? এই দেখ, এই দেখ একজন এসে গেছে দাদা। জল খাইনি, কালকে থেকে একদম খাইনি জল। এমনকি এটাকে সরাই দেখ, জৈব সার দিচ্ছে তাই পেঁপে গাছ হয়েছে দেখ। হাত এই তো এটা কি মা বলছে ওটা এমনি কিছু। মা পেঁপে গাছ পেঁপে হয়েছে। এই লিলু এই লিলু এই লিলু মুখটা দেখা, এই লিলু মুখটা দেখা, এই লিলু লিলু এই লিলু মুখটা আগে দেখা না, এই লিলু এই লিলু একটু সুন্দর করে মুখটা দেখা না। এই কথা বলা আছে, কত হিট করেছে। কোথায় ঢুকছিস মুখটা দেখা এটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি সকালে উঠেই একদমই সময় পাইনি, যার জন্য আমি ইন্ট্রো কোনো ভিডিও দিতে পারছি না, ভয়েস ওভার দিতে হচ্ছে। তো সকালবেলায় আমি উঠেছি 6:30টায়, তবে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, এক্সারসাইজও হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো, অন্যান্য কাজ ছিল, যার জন্য আমি একেবারে ভিডিও চলে এসেছি নিয়ে, যেখানে আমি আমার জন্যই ডিম ভাজা বানাচ্ছি। কারণ সকালে ব্রাঞ্চ আর মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ এক হয়ে গেছিলো আমার, যার জন্য সেটা ব্রাঞ্চ হয়ে গেছিলো। তো ব্রাঞ্চ বানিয়ে নিচ্ছি, ডিম ভাজা, ভাত, ডাল ভাত। আর সমস্ত কাজ এত তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে আমাকে ভিডিও শ্যুটে বসতে হবে, কিছু রিলস বানানোর আছে, ট্রানজিশন ভিডিও বানানোর আছে, যার জন্যই এত তাড়াহুড়ো করছিলাম। দেন সেটা করব বলে যখনই বসতে গেলাম কারেন্ট চলে গেল। কিছু না কিছু আমার সাথে হতেই থাকে। যাই, কাল রাতে আমার ভিডিও এডিট করতে গিয়ে এতটাই লেট হয়ে যায় যে আজকে উঠতে দেরি হয়ে যায়, যার জন্য শুধুমাত্র পড়িয়ে আমি তাড়াতাড়ি করে উঠে অন্যান্য বাকি কাজগুলো সারি। এমনভাবে বললাম যে বাকি কত কাজ করি, দেখো একটা ডিম ভাজা উল্টাতে পারছি না, তাহলে ভেবে নাও আমি কত কাজ করে উল্টে যাচ্ছি। যদিও একটা ডিম ভাজা উল্টানোর জন্য আমার দুটো জিনিস লাগলো। দেন ডিম ভাজাটা হলো, খুন্তি ছুরি সব নিয়ে আমি ডিম ভাজা উল্টাচ্ছি। আমার ব্রাঞ্চ রেডি। দেন এবার আমি খেয়ে নেব। আর খেয়ে একটু বসেছিলাম, ওয়েট করছিলাম কারেন্টটা কখন আসবে। তোমাদের বললামই যে কারেন্ট চলে গেছিলো, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো এই কথা বলছিলাম, জামরুল খাচ্ছিলাম। তো জামরুল খেতে খেতে ভাবলাম একটু বসে থাকি, কারণ কারেন্ট কখন আসবে, দেন আমি শুটে যেতে পারবো। তো কিছুক্ষণ পরেই যদিও চলে এসেছিলো। এই যে সবে অর্ধেক শ্যুট করে দিতাম, এখনও অনেক মেকআপ করা বাকি আছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বিছানার কি হবে, পাশের ঘরে অলরেডি বিছানা বাঁধি হয়ে আছে, ওখানে লাইটের কাজ হচ্ছে। তোমরা যদি আমার এই নতুন নতুন রিলস ভিডিও দেখতে চাও তো তোমরা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হয়েছে, আমি মেনশন করে দেবো এখানে। তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু সারা দুপুর আমার এই ভিডিও করতে করতেই সময় চলে গেছে, আমি খাওয়ার সময়ও পাইনি, তো সেই জন্য বিকেলবেলা উঠে মায়ের কাছে ফরমাশ করলাম যে কিছু নতুনত্ব কিছু ভিডিও বানাবো আর সাথে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্যই মায়ের সাথে ডিসকাস করছিলাম যে কি বানানো যায়। মা বলছিল যে এটা বানাবে। এখন বাজে বিকেল 4টে, আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম। তো এখন আমি পড়াতে যাব, দেন সন্ধেবেলা পড়িয়ে উঠে কিছু ইন্টারেস্টিং ভিডিও শ্যুট করব, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। কি হচ্ছে এটা? রোলের রুটি, রুটি শেখা হচ্ছে, রোল হবে। বিকেলে পড়াতে বসার আগেই মায়ের কাছে আবদার করেছিলাম আজকে কিছু ভালো মন্দ খাবার খাবো। তার জন্যই মা বললো কী খাবি কী খাবি, তো রোলটাই বানানো যাক। তো মা রোল বানাচ্ছিল, আমাদের খেতে খেতে প্রায় 10টা বেজে গেছে, তো তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম ভিডিও ভালো লাগে তো আমার সাথে থেকেও কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।